কিসের বাসদ হয়? আমরা আমার দেশে থাকি না, আমরা দেশে থাকি না। ঠিক আছে। আপনি আপনি বলেন কেন যে আল্লাহু আকবার একবারই ছাড় দেয় না? আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে দেখো না, এই জায়গা তুমি কি বুঝতে পারছো? তাকে শোনেন, না না, এখানে যে কোরআন শরীফ তেলাওয়াত হলো একবারই দিছে আল্লাহু আকবার হাম্মাম করে আর দেয়নি, এটা ঠিক না। তার মানে দিছে তো, তার মানে দেয়নি, দিছে তো। একবার দেখ 10 বার দেখ দিছে। আপনারা কোন আওয়ামী লীগের মধ্যে দিছে বললেন একবারই দিছে আর দেয় না, এটা তো ঠিক না। আগে কথাটা বলি তো, বলে কিন্তু সঠিক তথ্য দেন, ভুল তথ্য দেন কেন? না আমরা ওয়াজ করছি তো, ওয়াজ করতেছি, কিন্তু আসলে অতিথি এসে যদি এরকম কথা বলে তাহলে তো হবে না। না ওয়াজ করবেন, আপনি সত্যি কথা বলবেন। আরে সত্যি তো বলতেছি, আপনাকে দেয়নি তা বললেন, দিছে তো। দেওয়ার মধ্যে যাই থাকে, জনসমাবেশে না দেখ যাই, জনসমাবেশে দিবার পরে আমি বলতেছি, জনসমাবেশে দেওয়ার পরে তারা তো দিবেই, ঠিক কিনা বলেন? যারা জনগণের মধ্যে দেয় তারা যে দিবে এ ব্যাপারে সন্দেহ আছে? বোঝা লাগবে তো। আমরা গোপনে অনেক ভালো কাজ করি, কিন্তু প্রকাশ্যে ভালো কাজ করা যায়? কিন্তু এটা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে করেছে, হাজার হাজার লোকের সামনে তাকবীর দিয়েছে, বিএনপির যত লোক সামনে ছিল কেউ মুখ বন্ধ করেছিল না, সবাই আল্লাহু আকবার বলেছে। আমি এই কথাই তো বলতে চাচ্ছি। আমি একটু আমার প্রধান বক্তার সাথে দ্বিধা করেছিলাম যে উনি বলতে চেয়েছিলেন যে একবারই হাম্মাম সাহেব বলছেন, এটা তারপর কি বলছেন আমি আসলে এই করি, যখন বলছে একবার বলেছেন আমি সেটাকে দ্বিধা করেছি। আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, ইসলাম সাধারণ মুসলিমের সম্পত্তি। ইসলাম আর করো না, এটা সঠিক না। যারা ক্ষমতার থাকতে যা করেনি, এরা ক্ষমতার যাওয়ার আগেই তার সাথে বেশি করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? রাজা বাদশাহ আউট হয়ে গেছে, রাজা বাদশাহ চলবে না, চলবে আল্লাহর মুলকিয়াত। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ওরা মাঝে মধ্যে এসে হামকে ধমকি মারবি, কিন্তু কাম হবি না তো, সময় মতো ন্যাংটা করে নামা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সব বেশি কথা বলা লাগে না ভাই জান। হ্যাঁ, আদম ইশারা বা সত্য, আদম সন্তানকে বেশি বলা লাগে না, ইশারা করলেই তারা বোঝে। আর গাধাকে সারাদিন বলেও বুঝাবার পারবেন না, গাধাই। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনের ইলম যার মধ্যে থাকবে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, রাসূল বলেছেন ওই ব্যক্তির চাইতে জ্ঞানী সম্মানী কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের তাফসীর শোনায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা মনে করেন আমাদের জ্ঞান নাই, কিন্তু আমরা বেকুব হয়ে আছি। এই জন্য ভাইজান, এই জন্য আমাদের খুবই সতর্ক হওয়া লাগবে, কারণ সুযোগ যখন সামনে একটা আসতেছে, এইবার যদি ভুল করেন। যে আমাদের একজন অতিথি এখানে বললেন যে ইসলাম তো সব মুসলমানের, ইসলাম তো সব মুসলমানের, ঠিক আছে। ইসলাম মানে কি আর মুসলমান শব্দের অর্থ কি এটাও বোঝা লাগবে, কারণ মুসলমানের মধ্যেই কিন্তু মুনাফিক কিন্তু কাফেরের মধ্যে নাই। ইহুদি খ্রিস্টান বৌদ্ধর মধ্যে কোনো মুনাফিক নাই, মুনাফিকের আবাদ কিন্তু মুসলমানের ভিতরে, এটা বোঝা লাগবে না? তো যারা মুসলমান দাবি করে আর মানুষের তৈরি আইন অনুযায়ী চলার নিয়তে থাকে, আমরা বাধ্য হয়ে হয়তো চলতেছি, কিন্তু নিয়ত তো পাল্টান লাগবে, নিয়ত পাল্টান লাগবে না? আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায়ের মধ্যে হাদিসখানা আছে, যদি কোনো ব্যক্তি চায় যে আমি আল্লাহর দ্বীন দুনিয়াতে কায়েম করার লক্ষ্যে ইসলামী আন্দোলনের সৈনিক হব, প্রয়োজনে শাহাদত বরণ করব, শাহাদত বরণ করার নিয়তে সে যদি কাজ করে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তার পক্ষে শাহাদত হওয়া সম্ভব হলো না, সে নিজের বিছনাতেই মৃত্যুবরণ করলো। ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, সে নিজের বিছনায় কি করলো? মারা গেল। বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দেবে। তো তাহলে আমরা নিয়ত করবো যে আল্লাহর কোরআন অনুযায়ী চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই নিয়তে আমাদের কাজ করা লাগবে, কোরআন অনুযায়ী চলবো। মুসলমানিত্ব বজায় রাখতে গেলে মানুষের তৈরি আইন যা চলা যায় না, যদিও সেটা আমাদের চালানোর চেষ্টা করা হয়, এটা কিন্তু তারা জালেম হয়, আর আমরা যারা চলি বিপদে পড়ে আমরা হই মাজলুম। জোরে কোন কথা ঠিক কিনা? যে বহুদিন হলো আমরা মাজলুম অবস্থায় আছি, তো সব তো আমাদের দেখা শেষ, সব দেখাই শেষ। 54 বছর আমরা কম দেখিনি। ধরে কোন কথা ঠিক কিনা? সব দেখা হলো শেষ। আগামীতে নিরপেক্ষ একটা নির্বাচন যদি হয়, আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। ও মানুষ যতই বলুক বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, এগুলো ভুয়া কথা।
ভুয়া কথা। বগুড়ার মাটি হলো মুসলমানের ঘাঁটি, জোরে কোন কথা ঠিক কিনা, মুসলমানের ঘাঁটি। এই হিসাবে আমি সূরা মুলকের 2 নম্বর আয়াতের আলোচনা এখন আপনাদের সামনে ধারাবাহিকভাবে করব। অন্তত মাগরিবের কিছু আগ দিয়ে মাহফিল শেষ করে দিব। যারা বাইরে আছেন তারা ইনশাআল্লাহ ভিতরে এসে বসেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার মা বোনেরাও কিছু পর্দার অন্তরাল আছে না নাই? ওনার হয়তো মনে করবে হুজুরকে আমাদের কথা ভুলেই গেল নাকি। এই সুন্দর আমলের মধ্যে পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। সুন্দর আমল যত আমল আছে তার মধ্যে সুন্দর আমলের মধ্যে 1 নম্বর হলো পুরুষের জন্য নামাজ। আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হচ্ছে পর্দা। ধরে কোন কি, মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে, যদি অন্য ইবাদত কমও হয়, তারপরে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। আর সব ইবাদত করতেছে, নামাজ পড়ে, রোজা করে, সবই করতেছে, কিন্তু বেপর্দা যদি থাকে তাহলে মেয়েদের একটা ইবাদতও কবুল হবে না। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন তারা খুব খেয়াল করবেন। আল্লাহ এখানে ফরজ করে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আমলের জন্য মেয়েদের পর্দা। যেরকম মেয়েদের কি, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে তার সবকিছু আল্লাহ সুন্দর করে দেবে, সবকিছুই সুন্দর। তার দেহ সুন্দর থাকবে, মন সুন্দর থাকবে, পেটের বাচ্চাগুলো ভালো হবে, সব কিছুতেই সে 1 নম্বর হবে। এখন আসেন, সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সব পরিবেশে আমরা সুন্দর আমল করতে পারবো না। আমরা নেক আমল করতে পারবো, কিন্তু সুন্দর আমল করা যাবে না। নেক আমল কি? নামাজ পড়তেছি। নেক আমল কি? রোজা করতেছি। কিন্তু সুন্দর আমল কি? নামাজ পড়তেছি আল্লাহর আইনে, রোজা করতেছি আল্লাহর আইনে। আর নেক আমল হচ্ছে নামাজ পড়তেছি আল্লাহর হুকুম, রোজা করতেছি আল্লাহর হুকুম, কিন্তু আইন কার? আল্লাহর না। বর্তমানে বাংলাদেশে নেক আমল হচ্ছে, কিন্তু সুন্দর আমল হচ্ছে না। এইটাই আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। কি লাগবে? পরিবেশ লাগবে। যেরকম আজকের মাহফিলের পরিবেশ সুন্দর না, আজকের মাহফিলের পরিবেশটা সুন্দর নয়। এজন্য বক্তা যতই চেষ্টা করুক আজকের ওয়াজ সুন্দর হবে না। একটা সুন্দর পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। সামাজিকভাবে যদি চেষ্টা না করে সুন্দর পরিবেশ করা যাবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। রাষ্ট্র যদি সুন্দর না হয় সমাজ কোনোদিনও সুন্দর হবে না। আর সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলার লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এটা হচ্ছে অরিজিনাল কথা। তো এখন সুন্দর রাষ্ট্র তৈরি করতে গেলে কোরআন লাগবে, সুন্দর সমাজ তৈরি করতে গেলে সুন্দর রাষ্ট্র লাগবে। সুন্দর সমাজ যদি আমরা তৈরি করতে, সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। আজকে আমাদের এই যে আপনাদের এই বাইতুল ফালাম জামে মসজিদের আশেপাশে যে পরিবেশ চলতেছে, কেমন পরিবেশ আপনি একটু চিন্তা করে দেখেন। এই পরিবেশে কি সুন্দরভাবে বাইতুল ফালাম মসজিদে নামাজ পড়া যাবে? দেখেন তো একটু চিন্তা করে। কারণ আমরা বাড়ি থেকে মসজিদ 100 গজ দূরে, 100 গজ দূরের মসজিদে জোহরের নামাজ পড়বেন। আপনি বাড়ি থেকে নিয়ত করছেন আমি সামনে কাতারে নামাজ পড়বো, খুব সুন্দর নিয়তে আপনি অজু করে মসজিদ দিকে রওনা দিলেন। কিন্তু রাস্তার মধ্যে 2টা বেপর্দা নারী ঘুরঘুর করে ঘুরতেছে, আপনি মুসল্লি দিকে কোনো শরমও করতেছে না, মানে আপনার শরীরের সাথে লাগিয়ে দিয়ে যাবে। এইরকম একটা বেপর্দা মেয়ে আপনার চোখত যদি পড়ে, চিন্তা করেন, চোখত যদি পড়ে তাহলে আপনি কি করবেন? আপনি দেখতে পারছেন তো, হঠাৎ পড়েই গেছে, তাহলে কি করবেন? পোকা মশা পড়লে নাই তোলা যায় না, যে ভাই চোখত পোকা পড়ছে। কিন্তু একটা বেপর্দা নারী যদি চোখত পড়ে কেমনি তুলবেন? তোলার তার বুদ্ধি নেই। এখন নাউজুবিল্লাহ জিকির করে মসজিদের মধ্যে ঢুকলাম, সামনে কাতারে যে নিয়ত করতেছি লা জিহাদিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বারবার বলতেছে রাস্তাত কার বউ দেখলাম রে, রাস্তাত কি দেখলাম রে। আপনার বলেন তো নামাজ হবে? আচ্ছা, আপনি মসজিদে ঢুকতেছেন, জোহরের নামাজ পড়বেন, আপনার জুতার দাম হলো 2000 টাকা। এখন 2000 টাকার জুতে আপনি মসজিদের দরজা থবেন না ভেতরে নিয়ে যাবেন, এইটা নিয়ে কিন্তু একটা পরিবেশের দরকার। দরিদ্র কথা ঠিক কিনা? বর্তমান পরিবেশ আপনারা বলেন তো, জুতা কি দরজা থবেন? কেন থবেন না? এই দেখেন, আমরা মসজিদ ঢুকবো কার ভয়ে? আল্লাহর ভয়ে। কিন্তু জুতা হাতত নিলাম কার ভয়ে? চোরের ভয়ে। তাহলে একে আল্লাহর ঘরের মধ্যে আমরা 2 জনের ভয় করলাম, একটা হলো চোরের ভয়, একটা হলো আল্লাহর ভয়। পরিবেশ ভালো নয়। সেই দিন পরিবেশ ভালো হবে কেবলমাত্র আল্লাহর ভয় থাকবে, চোরের কোনো ভয় থাকবে না। সেই দিন পরিবেশ ভালো হবে কেবলমাত্র আল্লাহর ঘরে যাব, কোনো বেপর্দা নারী রাস্তা থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা?
এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই বেপরদার নারী আর চোর থেকে মুক্ত করতে গেলে কার আইন লাগবে? এখন আল্লাহর আইন চালু না করলে ভাই না আমাকে এই আমলগুলো মরা পর্যন্ত থাকবে কিনা, না তার আগে প্লাস মাইনাস হয়ে সব শেষ হয়ে যাবে। তো এই জন্যই আমরা খুব খেয়াল করব যে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, এই বিষয়ের উপরে। এক নম্বর আমি নামাজের কথাই বলি, কারণ মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল নামাজ, জুমার নামাজ পড়ে আল্লাহ তাআলা রহমানুর রহিম। হাসরের ময়দানে আমরা অনেক সময় বলি রহমানুর রহিম নামে যত গুনাহ ঝরে, বান্দারও কি সাধ্য আছে তত গুনাহ করে। সুবহানাল্লাহ। আপনার কি মনে করেন আমরা যতই পাপ করি আল্লাহর দয়ার চাইতে আমাদের পাপ বড়? এই যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার আবিদুর রহমান সোহেল ভাইয়ের একটা অনুষ্ঠান আছে, তো এখনই আমাকে আগেই বলছে ভাই আমি সালাম কালাম দিয়ে চলে যাবো, এই জন্য উনি চলে গেলেন, আমাকে আগেই বলছেন। সবাই যখন নেতা খেলা চলে গেল তখন দেখলো যে আমারই ভাই, একই সাথে আমরা তাহলে পড়েছে মোস্তফা আছে আমার ক্লাসমেট। তোরা চলে গেলে বাদশা রাজারা সব চলে গেলি, তারপরে রাজা বাদশা আউট হয়ে গেছে। রাজা বাদশার চলবে না, চলবে আল্লাহর মুলকিয়াত। জোরে কান কথা ঠিক কিনা? হ্যাঁ, মাঝে মধ্যে এসে হামকে ধমকি মারবি, কিন্তু কাম হবি না। তো সময় মতো ন্যাংটা করে নামা লাগবে। জোরে কান কথা ঠিক কিনা? সব বেশি কথা বলা লাগে না ভাই। হ্যাঁ, আদম ইশারা বা সত্য, আদম সন্তানকে বেশি বলা লাগে না, ইশারা করলেই তারা বলবে। আর গাধাকে সারাদিন বলেও বুঝাবার পারবেন না, গাধা গাধাই। জোরে কান ঠিক কিনা? এই কোরআনের ইলম যার মধ্যে থাকবে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, রাসূল বলেছেন ওই ব্যক্তির চাইতে জ্ঞানী সম্মানী কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের তাফসীর শোনায়। জোরে কান কথা ঠিক কিনা? আপনারা মনে করেন আমাদের জ্ঞান নাই, কিন্তু আমরা বেকুব হয়ে আছি। যারা ক্ষমতার থাকতে যা করেনি, এরা ক্ষমতার যাওয়ার আগেই তার সাথে বেশি করতেছে। জোরে কান কথা ঠিক কিনা? এই জন্য ভাই দান, এই জন্যে আমাদের খুবই সতর্ক হওয়া লাগবে, কারণ সুযোগ যখন সামনে একটা আসতেছে, এইবার যদি ভুল করেন আর উপায় নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ মাফ করবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, এগো আমার উম্মতেরা, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, আমি নবীর দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? আমাদের ধারণা হচ্ছে নবীর দয়া বেশি। মানে অনেক লোকে বলে আল্লাহ যখন হাকিম হয়ে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবে। আল্লাহ বলুন, হাবিব আর কাঁদবেন না, আর কাঁদবেন না। আপনি কি মনে করছেন এই উম্মত গুলো শুধু আপনার, আমার কেউ না? আপনি যে হারে কান দিচ্ছেন মনে হচ্ছে সবই আপনার, তাহলে আমার কে? তো রাসূল বলতেছে এরা তো আপনার বান্দা। আজকে শুনে নেন, নবী তার উম্মতকে যেমন ভালোবাসে, আল্লাহ তার বান্দা বান্দিকে তার চাইতে বেশি ভালোবাসে। নবী বলতেছে আল্লাহ ঠিক আছে, আপনার ভালোবাসাটা একটু দেখবার চাই। এটা কিন্তু হাসরের ওয়াজ হচ্ছে, হাসরের ওয়াজ। ঠিক আছে দেখেন, তা আল্লাহ তাআলা এক বান্দাকে নিয়ে আসবে মিজানের কাছে। মিজান আরবিতে মিজান, বাংলাতে দাড়ি পল্লা। আরবিতে হলো মিজান, বাংলাতে কি? আরো জোরে যাই বলতেছেন না, তার মনে হয় ওজন লাগবে না। আল্লাহ কোরআনে বলেছে ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। তাহলে মিজানের বাংলা কি? আরো জোরে ধরছে বলেন, জোর হলো না, আরো জোরে। ভালো করে দাড়ি পল্লা সাইনবোর্ড দিবে। রাগ তুলে দিয়ে গেছে, দাড়ি পল্লার ক্যানভাস করে বিদায় নেবো, যা থাকে কপালে হয়ে যাক সকালে। জোরে কর কথা ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা এক বান্দাকে ডাকবে, নবী বসে আছে উকিল হয়ে, আল্লাহ হচ্ছেন হাকিম, সুবহানাল্লাহ বলেন, আর উম্মত হচ্ছে আসামি। উকিলের সামনে হাকিম আসামির বিচার করবি দাড়ি পল্লা দিয়ে। নেকি আর পাপ দুই পল্লা দেওয়া হবে, দেখা যাবে নেকি আর পাপ সমান সমান। রাসূল খালি কয় কি একটা নেকি বেশি হলো না, মানে উকিলের ধান্দা কি নেকি একটা বেশি হলো না, আর হাকিমের একটা পাপ বেশি হলি তো আমি। উকিল খালি টানতেছে কোন দিকে? জান্নাতের দিকে। আর হাকিম খালি একটা পাপ বেশি হলে তো
তখন উকিল আমাদের নবী বলবে, আল্লাহ এদের সমান সমান হলো, এর খবর কি? আল্লাহ বলতেছেন এর খবর হলো, যদি এক একটা নেকি কারো কাছ থেকে আনবার পারে, এটা কিন্তু দয়ার কথা, যেরকম কিসের কথা, এক একটা নেকি যদি কারো কাছ থেকে আনবার পারে, তাহলে নেকির পাল্লা তুলে দেয়, এক আমি জান্নাত দিয়ে দিব। তখন বান্দা বলবে, আল্লাহ তুমি কি মনে করছো আমার কেউ নাই? আল্লাহ সামনে বলতেছে, তুমি কি মনে করছো? আল্লাহ আমার কেউ নাই। আল্লাহ বলে, তোর কি আছে? বহু আছে, আমার নেতা আছে, আমার নেত্রী আছে, আমার বাপ আছে, আমার মা আছে, আমার ভাই বন্ধু অনেকে আছে। কারো কাছ থেকে একটা নেকি না, এক আধ বস্তা নেকি নিয়ে আমি আসতেছি। এই বলে বান্দাকে আল্লাহ সুযোগ দিয়ে দিবেন। বান্দা সবার কাছে যাবে, কেউ যখন একটা নেকি দিবে না, সর্বশেষে যাবে মায়ের কাছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেমনে সে মায়ের দয়া বুঝো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো, এমন দরদি কি, এমন দরদি কি আখেরাতে না ভবে? কথা কয় না। গায়ক কি বলতেছে, এমন দরদি ভবে, ভবে মানে দুনিয়া, কিন্তু বেটা গেছে আখেরাতে। কে রে গায়ক কি কয় আর তুই কি করি? একটা নেকি দাও গো মা, একটা নেকি দিলে আল্লাহ আমারে জান্নাত দিবে। মা বলবে, তুই যে আমার সন্তান এটা আমি মানি, কিন্তু তোরে একটা নেকি দিয়ে যদি আমার একটা কম পড়ে। মা যখন নেকি দিবে না, এমন সময় বান্দা মনটা খারাপ করে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ বলে, বান্দারে খবর কি? বান্দা কান্দারে বলে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ না। সঙ্গে সঙ্গে আল্লাহ তেলাওয়াত করবেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইয়াখশাউ। রে বান্দা, তোমাদের কি মনে নাই, লা ইয়াসওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষ রে, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না, কেউ যখন কাউরে চিনবে না, মা তার সন্তান বলে পরিচয় দেবে না। সেই দিনটা হলো আজকে তোমার বিচারের দিন। তোর আমি আল্লাহ ছাড়া কেউ নাই, এ কথাটা খালি দুনিয়া বুঝলি তো তোর নেকির পাল্লা ভারী হতো। তুই আজকে হাসরের ময়দানে বললি যে আপনি কি মনে করছেন আমার কেউ নাই, আজকেও তুই আমার সামনে বললি আপনি কি মনে করছেন আল্লাহ আমার কেউ নাই, আবার ঘুরে আসে করছো কি আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই। আল্লাহর যত ইবাদত আছে ভাইজান, ওই মসজিদের মধ্যে যে ইবাদতটা করবেন, এইটা আল্লাহ নিজের নামে দলিল করে দিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় নামাজ, কুরবানি, জীবন মৃত্যু সব কার জন্য? তাহলে নামাজ তো আমাদের জন্য পড়ি না, আমরা নামাজ আদায় করি আল্লাহর জন্য। ধরে কান কার জন্য? বাপ কামাই করে কার জন্য? ছেলের জন্য। আর আমরা নামাজ পড়ি কার জন্য? দেখছেন আল্লাহ কয়, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দা, এই ঘরের মালিকের গোলামি কর, আমি আল্লাহ দুনিয়াতে দুইটা পুরস্কার তোকে সাথে সাথে দিব। এক নম্বর পুরস্কার হলো তোর রিজিকের কোনো পেরেশানি থাকবে না। ভারত যতই চেষ্টা করুক, সবকিছু বন্ধ করে দিল, বাংলার মুসলমানের রিজিক বন্ধ করতে পারবে না। জোরে কার কথা ঠিক কি না? তেজ বন্ধ করে দিবি, চিনি বন্ধ করে দিবি, আল্লাহ কয় তোর কে জমি রিজিক বন্ধ হবে রে। আজকে কলকাতারা কি কয়, আমাকে আর কিছু চলতেছে না, তোরা পেঁয়াজ বন্ধ করবো। আল্লাহ বলতেছেন দুইটা পুরস্কার সাথে সাথে বাবা, এই ঘরের মালিকের গোলামি করো। আর একটা পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তোমাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না কেন? বান্দা বলে, আল্লাহ তাহলে আমার খবর কি? নেকি আর পাপ দুইটা সমান হয়ে গেছে, আমি কি করি? আল্লাহ বলতেছে, এক কাম কর, আমার তো সিমেন্ট রড যা ছিল সব শেষ করছি, দুটা বানাতে, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। কিন্তু তোর নেকি একটা বেশি হলো জান্নাত দিতাম, পাপ একটা বেশি হলো জাহান্নাম দিতাম, কিন্তু তোর যে সমান। রাসূল বলতেছে, আল্লাহ তাহলে এর জন্য তৃতীয় নম্বর কিছু একটা করেন। উকিল বলতেছে, তখন আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা বানাবি, আর সেই জায়গার মধ্যে বলবি, যা জান্নাত দেখ, জাহান্নাম দেখ, তোর কামি হল দেখা দেখি। যেরকম জুম্মার নামাজ যারা পড়ে, এরকম আল্লাহ একসঙ্গে বলবে, যা আমি আল্লাহ তোর জান্নাত দিয়ে দিলাম, যা 5 ওয়াক্ত পড়িস না তো কি হয়েছে, যা। তখন এই জুম্মা পাটি শেষে আগে দেয়, খুশি হয়ে বুঝলেন
এক দৌড় দিবি জান্নাতের কাছে। মনে করেন বগুড়ার থেকে চিটাগাং, এত দূর, এক দৌড় দিবি, নিঃশ্বাসই নিবি না। জান্নাতের দরজা যে দিয়েছেন একটা তালা, তোকে আল্লাহ জান্নাত দিলেন, দরজার যে তালা, আল্লাহ কয় খুঁজে দেখ চাবি আছে। ওরা খুঁজে দেখবি একটা তেল তালা চাবি, তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না, ঢোকে ঠিকই ঘরে না। তোকে আল্লাহ চাবিও তো পেলাম, ঢুকলেও ঠিকই ঘরে না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তো চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দেখ তো দাগ আছে। তখন আল্লাহ আমার চাবি তো তেল ঠেলা। আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, যা তোর চাবির মধ্যে নাই। এই জন্যই তো তালা ঘুরতেছে না। তোকে তালা আমরা কি করব? আল্লাহ বলে জান্নাত দেখে ফেরত আয়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারা জান্নাত দেখতে পারবি কিন্তু ঢুকতে পারবি না। আর সালাতু মিফতাহুল জান্নাহ, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাদের হাতেই জান্নাতের তালা খোলা চাবি দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বুঝতেছেন? কয় ওয়াক্ত নামাজ না, খালি জুম্মা নামাজ? কোন নামাজের জন্য মসজিদ উন্নয়ন করবেন? মাশাআল্লাহ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জান্নাত জাহান্নামের মাঝখানে যখন বান্দাটা চলে যাবে, এমন সময় দ্বিতীয় বান্দাকে নিয়ে আসা হবে মিজানের কাছে। আল্লাহ হলেন হাকিম আর আমাদের নবী হলেন উকিল। 2 নম্বর আসামিকে নিয়ে আসে, নেকির পাল্লায় নেকি তুলে দিবি একটা নেকি, আর পাপের পাল্লায় পাপ ভরা। আল্লাহ কে খবর কি? কেমন একটাই নেকি আল্লাহ, আর গোটা পাল্লা পাপ দিয়ে ভরাছিস, তোর কি হিসেবে, তোর বিচার কি? বলতে তো অনেক দিয়ে হলো, নেকি আর পাপ সমান হওয়ার কারণে ওর যে অবস্থা, আর আমার তো পাপ দিয়ে পাল্লা ভরা, একটাই নেকি। আল্লাহ বলে এখন তুই বল তোর বিচার কি? জাহান্নামী। আল্লাহ তাহলে জানাও, যা জাহান্নাম যে যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে আল্লাহ জাহান্নাম তো হলো পাপের জন্য, নেকির জন্য তোর জাহান্নাম না, তো খামা খামার একটা নেকি আমি কি করবো? আমার যে ভাই একটা নেকির জন্য এত কান্নাকাটি করলো, আমার সে একটা নেকি আমার ভাই দিয়ে দিলাম, যা আমি জাহান্নামতে যাই, ওই একটা নেকি নিয়ে তাও জান্নাত যাক। ও কেউ একটা নেকি দিল না, তখন আল্লাহ বলবে আয়, এই তোর ভাই তোকে একটা নেকি দিছে রে, এই নেকির কারণে আমি আল্লাহ তোরে জান্নাত দিলাম। ও নেকি পাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে মারবে দৌড়। যে মাত্র জান্নাতের দরজায় যাবে এমন সময় ঘোষণা হবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের কাছে যাইতেই অটোমেটিক দরজা, পাও পড়ার সাথে সাথে দরজা জান্নাতের মধ্যে ঢুকে গেল। হাসরবাসী আফসোস করে বলতে যে কত বড় স্বার্থপর, যে ভাই তার একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ করে দিল, একটা বারও সেই ভাইয়ের দিকে তাকালো না। এ কত বড় স্বার্থপর রে, ওর বাপ মাও কেউ এত একটা নেকি দিল না, আর এই ভাই নেকি দিয়ে জাহান্নামত গেল, ওই তার দিকে একটাবারও তাকালো না, জান্নাত পায় মারছে দূর। এই কথা হাসরবাসী সবাই যখন চিন্তা করে, এমন সময় বান্দা জান্নাতের দরজায় কান্দার গড়াগড়ি খায়। আল্লাহ বলে বান্দারে তুই জান্নাতের মধ্যে ঢুকলি, আবার জান্নাত থেকে বের হলি কেন? বান্দা বলতেছে আল্লাহ জান্নাতের মধ্যে গিয়া দেখলাম তোমার একটা সাইনবোর্ড, সেই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে ওয়ালা তাশতাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে তুমি তাই দিবা। আল্লাহ বলতে তুই কি চাস? তুই যা চাবি তাই ভাবি। বলে যে ভাই আমাকে একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, আমি সেই ভাই ওকে জান্নাতে ঢুকতে চাই। আল্লাহ কই করে তুই তো খুবই চালাক। আল্লাহ তুমি যদি আমার আল্লাহ হও আর আমি যদি তোমার বান্দা হই, তো তুমি একলা চালাক। সুবহানাল্লাহ। আল্লাহ তুই এক নেকি দিয়ে ওকে জান্নাত দিল, আর ওই যায় তোকে চাই, এখন দুইজনকে আমি একসাথে দিবার চাই। দেখেন রহমানুর রহিম আল্লাহর দয়া দেখেন। আল্লাহ এবার তৃতীয় বান্দাকে ডাক দিবে, বান্দার আমলনামা খুলে দেখবে পাপের পাল্লায় শুধু পাপ, একটাও মাত্র নেকি নাই। আল্লাহ কয় তোর কি হলো রে, তোর যে একটাও নেকি নাই। আল্লাহ যদি না থাকে আমি কি করবো? কি করবো মানে তোর সরাসরি জাহান্নাম যা। এই কথা বলা মাত্র দৌড় মারে। আল্লাহ ডাক বলে পাগল, আমি তোরে জাহান্নামে যাবার কইলাম আর তুই দৌড় মারিস। বান্দা বলে আল্লাহ আমি এতদিন মনে করতাম আমার মতো নাফরমানের কোনো জায়গা নাই, আমার মতো নাফরমানের কোনো জায়গা নাই, কিন্তু আজকে হাসরের ময়দানে বুঝতে পারলাম আমারও থাকার জায়গা আছে। আমি মনে করতাম আল্লাহ আমার কোন জায়গা নেই, আমি যে নাফরমান আমার কি দিবেন, কিন্তু আপনি আমাকে জাহান্নাম দিলেন, তাহলে কর পারবো আমার জায়গা আছে রে, জাহান্নাম তোমার জায়গা আছে। বগুড়া শহরত না থেকে 5 ফিট বাজারে তোমার জায়গা নেই,
কি কন শহর থাকে কে শহরত থাকে তোর কে শহরত বাড়ি আছে 5 ফিট আমার জায়গা আছে আমি তো কর পারবো আল্লাহ আমার জাহান্নামত জায়গা আছে আল্লাহ কয় পাগলা জাহান্নামত গেলে তুই পুড়ে যাবি তোর কষ্ট হবে বান্দা বলে আল্লাহ এটাই যদি আপনার মনে হয় তাহলে আপনি ইচ্ছা করলে আমাকে আবার জান্নাত দিবার পারেন কারণ সন্তান অপরাধ করার পরে যদি বাবা বাবা বলে কান্দে দুনিয়ার সেই বাবা যদি সন্তানকে মাফ করে দেয় আমি সারা জীবন শুনেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ ওই পাপিষ্ঠ বান্দাকেও জান্নাত দিবে রাসূল তখন বলবে আল্লাহ আমি নবীর চাইতে আপনার দয়া বান্দা বান্দির প্রতি অনেক বেশি এই হাদিসের শেষে আবার ব্যাখ্যায় বলা হয়েছে ঈমানের সাথে যারা মৃত্যুবরণ করবে তাদের সাথে আল্লাহ তাআলা এই রহমতের ব্যবস্থা করবে এখন আপনারা বলেন তো যে আমরা যে পরিবেশে চলতেছি এই পরিবেশে মরাটা কি হবে কারণ মুসলমান পাপী হয়ে মরেন কিন্তু মুনাফিক হয়ে তো মারা যাবে না কি কোন মুনাফিকে মারা যাবে মুনাফিকের ঠিকানা কোথায় খালি জাহান্নাম হলে তাও হতো জাহান্নামের একে সব চাইয়ে নিম্ন স্তরে হলো মুনাফিক এই জন্য ভাইজান আমাদের আজকে শপথ হতে হবে যে আমরা আগামীতে আজ থেকে নিয়ত করব যে মুনাফিকের মৃত্যু না মানুষের তৈরি আইন না আল্লাহর কোরআনের ওয়াজ শুনব কোরআন অনুযায়ী বাস্তব জীবন গড়ানোর জন্য আল্লাহর কোরআন দিয়ে আগামীতে বাংলাদেশ চলবে এই বিশ্বাস নিয়ে আমরা কাজ করব কথা বলেন কারা কারা আগামীতে বাংলার জমিনে আল্লাহর কোরআন চালু হোক কারা কারা চান একটু আল্লাহ হাত দেখান তো তাহলে আজকের মাহফিল সার্থক এই মাহফিলটা করেছে আমার কি কর ভাই কোন না মামা কোন কি কোন ভাই চাইছে মসজিদের উন্নয়ন করবে মাহফিল এখন উন্নয়ন ঘরের মধ্যে কি হচ্ছে কারণ দামি বাস